গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকের রথযাত্রা, তো তার জন্য দেখো এখন সকাল সকাল স্নান সেরে একটু রেডি হয়েছি। তো সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের বাড়িতে তো আরিয়ানের জন্য একটা ছোট রথ আছে, ওটাই আর কি হয়। তো পুজো হবে, তো তোমরা সঙ্গে থাকো। আজকে কি কি করছি না করছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করব রথের দিনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকালে উঠে স্নান সেরে এই যে শাড়িটা পরেছি, সাদার উপরে লাল আর হলুদ স্বস্তিক চিহ্ন করা। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর এখন এই যে দেখো, মানে কয়েকটা জামা কিনেছি, মানে তিনজনের জন্য, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিনজনের জন্য তিনটে জামা নিয়েছি হচ্ছে, আর তিনটে মুকুট। তো এই যে দেখতে একটা হচ্ছে পার্পেল আর অরেঞ্জ আর একটা পিঙ্ক পিঙ্ক টাইপের। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর এবছর এই ঠাকুরগুলো আর কি নতুন আর কি প্রতিষ্ঠা করব। এর আগে যে ঠাকুরটা ছিল সেটা আর কি অনেকটাই ছোট ছিল, তো তার জন্য আগের বার গিয়েছিলাম পুরীতে, তো ওখান থেকে একটু বড় দেখে ঠাকুর নিয়ে আসা হয়েছে। তো ওর জন্য আর কি সেটাই আজকে এবছর প্রতিষ্ঠা করব। তো দেখো তিনটে জামা তিনটে মুকুট নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গোপালের জন্য একটা জামা আর একটা মুকুট। তো চলো এখন হচ্ছে ঠাকুরগুলো আমি স্নান করিয়ে নেব। তো জগন্নাথ দেবের স্নানযাত্রা যেদিন ছিল সেদিন কিন্তু আমি স্নান করিয়েই রেখেছিলাম, তো তারপরেও আজকে কিন্তু স্নান করাবো। তো তার জন্য দেখো এখন আমি একটা মানে পেতলের থালায় ফুল আর হচ্ছে গিয়ে তোমার তুলসী পাতা আর কি দিয়ে তার ওপর হচ্ছে ঠাকুরগুলো বসাচ্ছি, তারপর হচ্ছে গিয়ে স্নান করাবো আর কি। তো এদিকে স্নান করানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ড্রেসগুলো পরিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে আর খুব সুন্দর লাগছে কিন্তু তিনজনাকে একসাথে। তো চলো, ওদিকে কিন্তু এখনও অনেক কাজ বাকি। আজকে ভেবেছিলাম যে একটু সকাল সকাল উঠবো আর কি, সেটা কিন্তু আর হলো না, অনেকটাই বেলা হয়ে গেছে। বেলা বলতে ওই 5:45 বেজে গেছে আমার উঠতে। তো আমার ইচ্ছে ছিল আর কি যে আমি মানে ওই 5টা নাগাদ উঠবো, উঠে আর কি একটু ঠাকুরের ভোগ বানানোর আছে, তো বানাবো বলে। তো বানাবো অবশ্যই, তবে একটু লেট হয়ে গেল আমার উঠতে। কয়েকদিন ধরেই না শরীরটা আর কি খারাপ লাগছে, তো তার জন্য আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, খাবার তো একটু বানাতেই হবে, ঠাকুরের জন্য একটু মানে ভোগ বানাবো। তো তার জন্য দেখো আমি কিন্তু আগে থেকে সমস্ত বাসনকোসন কিন্তু ধুয়ে রেখেছিলাম। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছি। তো হচ্ছে কি এখন হচ্ছে এই যে খাবার বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর ভোগের জন্য বানাবো আমি হচ্ছে একটু মালপোয়া বানাবো, আর তার সঙ্গে হচ্ছে লুচি সুজি এগুলোই বানাবো, বেশি কিছু কিন্তু বানাতে পারবো না। একা হাতে কিন্তু সমস্তটা একদমই সম্ভব হচ্ছিল না আমার, আর যেহেতু শরীরটাও সেরকম ভালো নেই, তো তার জন্য বেশি কিছু বানাচ্ছি না। তো উল্টো রথে আর কি মানে নাড়ু মোয়া এগুলো বানানোর ইচ্ছা আছে, তবে এবারে আর কি স্কিপ করলাম, কারণ শরীরটা একদমই ভালো যাচ্ছে না কয়েকদিন ধরেই। তো এদিকে আমি লুচির জন্য হচ্ছে আটাটা মানে মেখে নিচ্ছি, ময়দাটা। আর ওদিকে এখনও দুপুরে রান্না বান্না তো আমাদের হবে, তো এইটা হওয়ার পর মানে পুজো টুজো হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে কি আমি আমাদের দুপুরে রান্না বানাবো, নিরামিষ বানাবো। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে সুজিটা আমার মানে তৈরি হয়ে গেছে। আর ওদিকে তো মোটামুটি ঠাকুরের স্নান বা পুজোর যে সমস্ত জোগাড় থাকে সেগুলো হয়ে গেছে আমার। আর পুজো মানেই বুঝতেই পারছো যে কত রকমের কাজ থাকে, কত ঝামেলা। তো আবার ওইদিকে পুজোর ঝামেলা, আবার ওইদিকে কিন্তু আমাদের দুপুরে রান্না বান্না, সংসারের সমস্ত কাজ সেগুলোও কিন্তু করতে হবে আমাকে একা হাতে। তো তার জন্য এই যে দেখো বেশি কিছু বানায়নি। তো সুজিটা আমার এদিকে রেডি হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার এই যে কড়াইটা গরম করে নিয়েছি একটু। আর এর মধ্যে হচ্ছে এখন লুচিগুলোকে ভেজে নেবো কয়েকটা, আর ওদের টিফিনের জন্য আর কি একদম লুচি বানিয়ে নেবো। আজকে তো নিরামিষ হবে আমাদের, তো তার জন্য ওদেরকেও ভাবছি যে লুচি দিয়ে দেবো। তো এদিকে দেখো লুচি কয়েকটা ভেজে নিচ্ছি। আর আগের দিন না ঠাকুরমশাই এসেছিলেন আর কি, ব্রাহ্মণ ঠাকুর এসেছিলেন, বলে গেছেন যিনি আমাদের পুজো করেন আর কি, ওনাকে দিয়েই পুজো করাবো রথটা। তো বলে গেছেন যে 10:30টার দিকে নাগাদ এসে যাবে পুজো আর কি করতে। তো তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম, আমারও যেহেতু একটু উঠতে লেট হয়ে গেছে। আর বাবু তো বাড়িতে আছে, আজকে তো ছুটির দিন, তো ওকেও একটু সময় দিতে হচ্ছে আমাকে। আর ছুটির দিন হলে কিন্তু মানে অন্য দিনকে কী হয় বলো তো, একটু লেট করেই উঠি। তবে আজকে লেটে নয়, একটু তাড়াতাড়ি ওঠার কথা ছিল, তবে একটু লেটই হয়ে গেল।
ওদিকে কিন্তু লুচিগুলো কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে হচ্ছে মালপোয়াটা আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আগে থেকে আমি দুধ আর হচ্ছে অল্প একটু জল দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে সুজি আর ময়দা দিয়েছি অল্প একটু। তো 1 প্যাকেট সুজি দিয়েছি আর তার মধ্যে আমি 250 গ্রাম দুধ আর আমি গুড় দিয়েছি, চিনি দিইনি আমি এখানে। আর দিচ্ছি অল্প একটু ময়দা। তো ওটা দিয়েই হচ্ছে গিয়ে মানে মালপোয়াটা ভেজে নিচ্ছি। তো আমি বেশ কয়েকটা হচ্ছে চিনির শিরায় দিয়েছিলাম আর কয়েকটা হচ্ছে এমনি আর কি রেখেছিলাম। তো চিনির শিরাতে না দিলেও হবে, আমি একটু বেশি করে কিন্তু মিষ্টি দিয়েছিলাম, তো তার জন্য আমি কয়েকটা এমনিও রেখে দিয়েছিলাম। এমনি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, আর এটা কিন্তু চিনির শিরায় দিলে আরও বেশি ভালো লাগে খেতে। আর রথের সময় তো জিলিপি, পাঁপড়, কাঁঠাল এগুলো তো থাকবেই। তার সঙ্গে কিন্তু মানে এগুলো হচ্ছে গিয়ে বানাচ্ছি আমি নিজের হাতে দেবো বলে জগন্নাথ দেবকে ভোগ। তো প্রতি বছরই আমি চেষ্টা করি কিছু না কিছু বানানোর। আর এবছরও ওর জন্য আর কি এগুলো বানাচ্ছি। তো বাবুর জন্য এই রথটা করা। তো প্রথম করতাম না, আমাদের এটা নিয়ে 3 বছর হচ্ছে আর কি, 3 বছর পড়েছে। তো ও আর কি অন্য সবাইরা নিয়ে যেত, ও দেখে বলতো যে মা আমরাও করব। তো তার জন্য হচ্ছে নেওয়া হয়েছে রথটা। তো তবে একবার যখন তোলা হয়ে গেছে সেটা তো আর ফেলা যাবে না, তো তার জন্য আমি আর হচ্ছে গিয়ে বড় দেখে ঠাকুর নিয়ে এসেছি। তবে এবছর ইচ্ছা ছিল একটু রথটা বেশ বড় ধরনের করে বানানোর, সেটা আর হয়ে উঠলো না। তবে সামনের বছর অনেক ইচ্ছা আছে, যদি মানে ঈশ্বরের কৃপা হয়, জগতের নাথ জগন্নাথের যদি কৃপা হয়, তাহলে কিন্তু আমি আগের বছর একটা রথ বড় করে বানাবো অবশ্যই। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, তোমরা দেখতেই পাবে। আর এই যে দেখো এদিকে এখন আমি ফলগুলো কয়েকটা কেটেছি, একটা করে ফল কেটেছি, কারণ বিকেলের দিকে যেহেতু রথটা বের হবে তার জন্য আমি সব কয়েকটা ফল কাটিনি, কয়েকটা ফল আর কি কেটে নিয়েছি প্রসাদের জন্য। তো তারপর তখন বিকেলে যখন রথ বের করা হবে তখন আর কি কেটে তারপর সকলকে দেব। তো এদিকে দেখো ঠাকুরমশাই কিন্তু এসে গেছেন পুজো করার জন্য। রথটা পুজো হলে তারপর হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্না বান্না বসাবো। তো এখন অনেকটাই সময় লাগে, জানো তো পুজো হতে কতটা বেশি সময় লাগে। তো সমস্ত কিছু আবার গুছিয়ে রাখা, তারপর হচ্ছে কি ওদিকে রান্না করতে যাব আমি, অনেকটা আজকে লেট হবে। তো তোমাদের কার কার কী কী মনস্কামনা আছে, এই যে দেখো জগন্নাথ দেবের কাছে কিন্তু তোমরাও চেয়ে নিতে পারো। এখন যাচ্ছি ওপরে জামা কাপড়গুলো মেলতে, আর প্রচণ্ড গড়গড় করছে। তো চারিদিকটা কিন্তু মেঘলাই হয়ে আছে, আবার কিন্তু অল্প রোদ্দুরও দেখা দিচ্ছে। তো তার জন্য ভাবলাম যে একটু আমি দিয়ে আসি আর কি, যেগুলো ভিজে টিজে আছে। তো একবার তুলে নিয়ে এসে রাখা হয়েছিল, তো তারপর আবারও দিতে গেছিলাম আমি, তার কারণ একটু রোদ বের করেছে আর আকাশটা কিন্তু এমনিতেই মানে মেঘ ডাকছিল আর কি অনেকটাই। তো তাও আমি দিয়ে এসেছি, আবার কিছুক্ষণ পরে আর কি নিতে যেতে হবে আমাকে। আর ওদিকে বাবু হচ্ছে গিয়ে বিছানায় বসে বসে আইসক্রিম খাচ্ছিল, তোমরা তো দেখলেই। তোকে বললাম যে নিচে বসতে, তারপর চলে এসেছি দেখো শাড়ি টাড়ি ছেড়ে একদম রান্নাঘরে রান্না বসানোর জন্য। আর আজকে তো নিরামিষ, সেরকম কিছু একটা বানাবো না, বানাচ্ছি হচ্ছে ওই যে মানে বাঁধাকপির তরকারি, আর তার সঙ্গে হচ্ছে সয়াবিন। আর সয়াবিনটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে একটু ভেজে নিচ্ছি। আর একটু ভেজে নিলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো হয়। তো ভেজে নিয়ে একটু সেদ্ধ করে তারপর আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা এইসব দিয়েই বানাবো, যেহেতু আজকে নিরামিষ, তো তার জন্য আর অন্য কিছু তো দেবো না। তো চলো এদিকে দেখো সয়াবিনটা কিন্তু সাঁতরে নিচ্ছি। আর এদিকে কিন্তু হয়েও গেছে সয়াবিন কষাটা আমার, আদা জিরে দিয়েই বানিয়েছি নিরামিষভাবে। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, আমার কিন্তু ভীষণ ভাল লাগে এই সয়াবিন খেতে। তোমাদের কার কার ভাল লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট পার্টের জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই বাই, ততক্ষণে সবাই ভালো